নমস্কার, আমি চিন্ময়। আমার ইউটিউব চ্যানেল চিন্ময় অফিসিয়াল 369-এ আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব অনুপাত সমানুপাতের অঙ্ক। তো আমরা পড়ি অঙ্কটা। প্রথমে বলেছে দুটি ছেলের বয়সের অনুপাত, 2 নম্বর কোশ্চেন, দুটি ছেলের বয়সের অনুপাত 5:6। 2 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:8। তাহলে 12 বছর পরে অনুপাত কত হবে? বাস, একদম ইজি সিম্পল অঙ্ক এখানটায় দেওয়া আছে। চলো করি। আচ্ছা, দুটি ছেলের বয়সের অনুপাত কত দেওয়া আছে? 5:6। 2 বছর পরে অনুপাত কত হয়েছে? আচ্ছা, অনুপাত কত আছে? 5:6 হয়ে গেল। 2 বছর পরে কত হয়েছে? 2 বছর পরে, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করব, 6-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে এখানে কত হচ্ছে? 7:8। 2 বছর পরে 7:8, এই যে উপরে দেখো কোশ্চেন আমি গোলমার্ক করে দিয়েছি। 7:8 এসছে 2 বছর পরে। ঠিক আছে, যেহেতু এটা মিলে গিয়েছে, তাহলে এবার বলেছে যে 12 বছর পরে অনুপাত কত হবে। তাহলে আমি সেম টু সেম করব। ওই যে 5:6 আছে দেয়া কোশ্চেনে, 12 বছর পরে কত হবে, তাহলে 5-এর সঙ্গে 12 যোগ করব, 6:12 যোগ করব, তাহলে কত হচ্ছে? 17:18। 17:18 মানে কি? আমরা আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম, ফার্স্ট ক্লাসে অনুপাত সমানুপাতের 17/18। তাহলে অপশান কত কত আছে? 22/24, 15/16, এই যে 17/18, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম একদম শর্টকাটে। এইবার অঙ্কটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, এসএসসি সিপিওতে এসছে এসআই 2003, এসএসসি সিএইচএসএল ডিইও এলডিসি 2013 এসছে। দেখো, ঠিক আছে, এতগুলো এক্সামে এসছে। এবার কথা হচ্ছে, অঙ্কটা তো খুব ইজি প্রসেস আমি শিখিয়ে দিলাম। এবার অনেকে বলবে যে এত সহজ অঙ্ক করাচ্ছে স্যার, এ কি করাচ্ছে। কিন্তু আমি স্টেপ বাই স্টেপ যাব, কারণ কি, একদম যারা কিছু জানে না তাদের জন্য আমার ক্লাস। তো একদম ইসের থেকে শুরু করব, বেসিক থেকে শুরু করব, আস্তে আস্তে উপরের দিকে যাব, সে আমি জানি। ফার্স্টে আমি কি করেছিলাম, দিলীপ কুমারের, আমরা আগে কি দেখতাম, দিলীপ কুমারের সিনেমা, তারপরে দেখেছি অমিতাভ বচ্চন, তারপরে দেখেছি অক্ষয় কুমার, তারপরে ইমরান হাসমিনের যাব। একটু ওয়েট করো, সব কিছু আমি আস্তে আস্তে এগোচ্ছি। ঠিক আছে, আগে হুটোপাটা করলে হবে না, আমার ক্লাসে ইমরান হাসমিন পর্যন্ত যাব। ঠিক আছে,